আসসালামু আলাইকুম। আজকে আমরা পিকনিক খাবো। তো আমি তো না পিকনিক খাম না, ময়না খাবো। তো ময়না মেলা দিন ধরে আজকে বাহানা করতে আইছে বলে মা আমি পিকনিক খামু। তা আপনার ভাই কোনটা আইনাও দেয় না, ময়নাও খায় না। তো আজকে আপনার ভাই বাজার গেছে, আমি কয়ে দিছি বলে মুরগির মাংস নিয়ে আইবেন। ময়নার পছন্দ মুরগির মাংস, মাছ খায় না। আর ডিমটা অমলেট ভাইজা খাবো। আর এইখানে কি কি নিছো মা কওছে? পেঁয়াজ নিছি, রসুন নিছি, আদা নিছি। হ্যাঁ, তারপরে এনে আর কি ময়নাস বাচ্চা পোলাহান বাড়া হবো না, কোন থেকে আমি বাইডা দিমু। তা আদা নিছে, রসুন নিছে, পেঁয়াজ নিছি, আর গরম মশলা আমি বাইডাই দিমু। আরও ছোটো থাকতে ওর খালাই আর কি এই পাল্লাটা কিনে দিছে, আর এটা আমি কিনে দিছি। এই দেখো একদম তরকারি কারাই। তো এখন আমি চুলায় আগুন দিয়ে দিই। সব নিয়ে বসছে একদম খড়ি, এই যে খড়ি, এই যে পানি, আঙু ময়নাই আজকে সব আগুনটা ধরে দিই আমি। এই দেখো ছোট্ট চুলা আর মামি একদম হাউস করে ময়নারে বানাই দিছে বলে ময়না পিকনিক খাবার নিকে চায়, এই সুমকা এটা বাইর করে করে পিকনিক খাবো। তা আপনারা সাথে থাকেন আঙু ময়না কীভাবে পিকনিক খায়। তা আপনারা সবসময় ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করবেন। এখন আমি চাল দিছি, এখন আমি চুলার উপরে বসাই দিই। আঙ্গো মা এই যে আমি চুলায় আগুন দিয়ে দিলাম, আর আঙ্গো ময়না পাইলেটা বহাই দিল। চাল টাল ধুয়ে একদম রেডি করছে, আল খালি বহাই দিল। মা আমি বাতে জাল দিতে থাকি, তুমি আমার আদা রসুন বাটা দাও, আমি তো বাটা হারি না। বাইডাই না দেই ময়নারে। দেখো আমার চুলায় কি সুন্দর করে আগুন ধরতেছে। আমার মামি বানাই দিছে, আমি পিকনিক খেতেছি একলাই। ডিম দিয়ে পিকনিক খামো আজকে, আর মাংস দিয়ে পিকনিক খামো। এই যে ডিম। ছোটকালে আমরা এরকম পিকনিক খেয়েছিলাম। আমার কাছে আজকে ময়না পিকনিক খেতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। পুরানা কথা মনে পড়ছে আজকে। তো আমি এই দেখো আদা রসুন পেঁয়াজ বাইরে না দিলাম ময়না, আর ময়না কইলাম এই দুইটা দিবা আমি খামু, রসুন দিলে আমার আমি ভালো পাই। তার এখানে মাংস, এই দেখো মুরগির মাংস, দেখো অনেক সুন্দর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখো ছোট্ট চুলার মধ্যে ময়না পিকনিক খেতেছে, কি সুন্দর আগুন জ্বলে একদম। আর মামি বানিয়ে দিছে হাউস করে। ময়না খুব ভালো লাগে না? হ্যাঁ খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে, তার মানে আজকে আইনা দিছে আর খাইতেছে, অনেক ভালো লাগতেছে। তা আমার কাছে ভালো লাগতেছে, ওগো খাওয়া দেখে আমার আগের কথাই মনে পড়ে। এরকম থাকতে গেলে আমরা ব্যাগ সেরি আগে খাইছি আর কি। ও একটা কাম করছে, ও একটা কাম করছে, এবারকে করছি। কিন্তু আঙ্গু ময়নার হাতে বর্তমানে আজকে কেউ নাই। আরেকদিন যদি আঙ্গু ময়না পিকনিক খায় তাহলে আমরা মানুষ জোগাবো। আজকে হঠাৎ করে আর কি আপনার ভাই মুরগির মাংস এনে দিল, একলাই এখন খাইতেছি। ভাতের বলো করছে ময়না তো এটা গুছা হবো না, আমি তো গুছিয়ে দিলাম। ভাতের ঢাকনিটা নাই, বাড়ি দিয়ে ঢাকিয়া দিছিলাম, একদম গরম হয়ে গেছে, ময়না হাতা হবো না। এই দেখো কি সুন্দর ছোট ছোট পাইলে, কিন্তু পাইলে ছোট পাইলে ভাত রান্ধেও ভালো লাগে, কিন্তু এমনি দেহা তো ভালো দেখান যায়। আমার ভাত বলো করছে, একটু পরে হইলে আমি খামো। ময়নার পিকনিক ভাত হইছে, নামে নেই, নামা হবা না? নামে হানি লাগতেছে। আমি নামে নেই না। মুরগির মাংসগুলো ময়না কুইডে দিই, ময়না তার কুড়া হবো না, ছোট পোলা হান যদি আবার হাত কাটে। বড় করে দিম না ছোট করে? একটু বড় করে দাও। বড় করে দিলাম, এই যে এই সাইজের করে কুইডে দিই। এই যে ফোর বাজারের কাটা মাংসগুলো বেশ ভালো আছে, একটা হাড্ডি নাই, আঙ্গু ময়না খেয়ে আরাম পাবো। মাংস কুইডে বেছে ধুয়ে নিলাম। প্রথমে আমি ময়নাক ডিম বাইজা দিই।
হাঁসের ডিম। এইখানে আমি সব মশলা আনছি। গরম মশলার গুঁড়া নিছি, হলুদের গুঁড়া নিছি, জিরার গুঁড়া নিছি, শুকনা মাছের গুঁড়া নিছি, লবণ নিছি, ধনিয়ার গুঁড়া নিছি, রাঁধুনি মাছের গুঁড়া নিছি। তো ময়না কাঁচামচ আর পেঁয়াজ খায় না, অমলেট ভাজবো। তো হাঁসের ডিম এমনি ভাজলে গন্ধ কয়, তো আমি অল্প জিরার ফাঁকি দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম অল্প, শুকনো মরিচের ফাঁকি অল্প দিয়ে দিলাম, ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম, রাঁধুনি মাছের ফাঁকি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। ভাত হয়ে গেছে, এখন আমি আঙ্গুর ময়না ডিম ভেজে দিই। এই যে ডিম গুলাই নিলাম, তেল দিয়ে দিই, সর্ষের তেল। গরম হয়েছে, এখন দিয়ে দিই। আর দিয়ে নি উল্টাই দিই। অমলেট ভাজি লাহে লাহে ডিমটা হইতে থাক। এখন আমি মুরগির মাংসের মধ্যে মশলা দিয়ে দিই। রসুন বাটা, আদা বাটা, দুটা আমান গুঁড়া রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রাঁধুনি মাছের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ডিম মশলা দিতে দিতে ডিম আমার পুড়ে ধরছে, তো ওই সে নামে নেই। লবণ দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে মাংসগুলো ভালো করে মাহি নেই। আঙ্গু ময়না শিখতেছে পিকনিক খান নাকি কিবা করে শিখতেছে। কোনদিন তো ছোটো পোলাহান তো রান্না হারে না, আমি তি রান্ধে দিই। মাহানি হয়ে গেছে, এখন আমি তেলও গরম হয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে দিই। এখন আমি জাল লাগাই দিতেছি। আঙ্গমন আমরা জাল দিতেছি, আর আমি ময় মশলা দিয়ে মাংসগুলো ভালো করে মাহি নিলাম। সোমবার আইছে, এখন বাগার দিয়ে দিই। আঙ্গমন এক জাল দিবে দিছি, দেখো আগুন নিবে গেছে। পিকনিক খাবো আঙ্গমনা, ভালো করে নাড়াচাড়া দিয়ে দিই। ছোট্ট করায় তো ভালো করে নাড়ান যায় না, এই জন্য ধৈর্য নাড়া দিই। ডর করে যদি পইরা যায় তাহলে ময়না খাওয়াটা হইল না। ডাইকা দিই। বাচ্চা পোলাহানের মন খারাপ হলে তো মারা সব ছোটো রাং পাল্লা নিয়ে বাইরে রান্না বান্না করে দিবেন, অনেক ভালো লাগবো। এই যে আঙ্গু ময়না আজকে মনটা অনেক বলে ফুর্তি লাগতেছে, তো বাইরে আমি কয়মা জুলামতে খাম, তো যে পিকনিক খাবার নিকে দে রান্দা দিতেছি। আঙ্গু ময়নার খুব ভালোই লাগতেছে। দেখি কোন তরি হলো তরকারি ময়না। দেখো মজার কালার হচ্ছে একদম, আলহামদুলিল্লাহ। কালার দেখে আর মাংস স্ট্যান্ড দেখে একদম মন ভইরে যায়। এই দেখো, তো পানি দেই নাই এখন তোরে, তেলের পানি খাইলে সেনে কষান
ওইবার নিগে পানি দেবো। তো ছোটো কারাই যদি আবার উল্টে পুইড়ে যায় সেই জন্য এই যে দইরে নাড়া দিতেছি ডরাই। আমার জন্য আমার রান্না হয়েছে, আমি খামো। রাহু তোর মাংস কষার নিয়ে অল্প পানি দিয়ে দিই, তলে পুড়ে ধরতেছে। ছোট ছোট বস্তু রাইন দেয় অনেক ভালো লাগতেছে আমার কাছে। খালি এইটা খালি ছোট নেই ভাজা কাটাই, আর ওই ভাজা কাটাই আপনি এখন খুন্তি, এই খুন্তিটাই অল্প বড় হয়েছে। পানি দিয়ে দিতেছি, মাংস কষা নেব। পিকনিকের রান্নার বুদ্ধি আমার হয় নাই। ময়না খেতেছে পিকনিক, আমার রাইন্দে দেন নাকি? কিরম সমস্যা বুঝছি করছি। আর আকাশ দেখো একদম আন্ধার হয়েছে, মনে হয় বৃষ্টি পড়বো। ছোটবেলার কথা মনে পড়ছে, হ্যাঁ সত্যি এইরকম রান্না করে অনেক খাইছিলাম। আমরা খাইছিলাম খেতে, ধান খেতে অনেক ভালো লাগছাল। মেলা লোক হয়া এখন বেকের বিয়া হয়েছে, আঙ্গু বিয়া হয়েছে, এখন পোলাহানেরা খাইতেছে। আজকে মনে পড়ে গেছে একদম ছোটবেলাকার কথা, বারবার করতেছি আচ্ছা। শোলে খামো আমি, ভাত হইছে আমার, আন্ডা ভাজি হইছে আমার, একটু পরে হইলে আমি খামো। দেখো খুব মজা করে খামো আমি। দেখো এখানে মাংস চড়াই দিছে, আমি জাল দিতেছি। দেখি তরকারি কষানো হইল না নাই। হয় নাই, আর অল্প সময় নেব, জলদি। মাংস কষানো হয়ে গেছে, এখন আমি জলের পানি দিয়ে দিই। আবার দেখা দিই। দেখি নুন হইল না নাই। একদম নুনে যাবে, একদম পারফেক্ট। আবার দেখে দিই। এই দেখো মুরগির মাংসর তরকারি হয়ে গেল। ময়না এখন খাবার দেন রাখবো, একটুকা ঝোল রাখছি, হোক না আবার তার খান যাব না। হয়ে গেছে, এখন নামে নেই। পিকনিকে ভাত তরকারি রান্না হয়েছে, এখন আমি খামো। দেখো কলা পাতা নিছি। পিকনিকের ভাত সাত নাগে, সাত নাগবো দেখে আমিও খাই, আমিও ময়নার হাতে খাই। এখানে খাই, বিসমিল্লাহ। ভাত খাইতেছি, মানে কিরম লাগে? খুবই স্বাদ। ডিম ভাজি এটা আরো স্বাদ। আর মুরগির মাংস হুম, খাইছাও না, না খেয়ে খাও? খাচ্ছি গো। কসকস তো ভাগ্য পড়লো। কোস কোস ময়নার বলে ভাগ্যে পড়লো।
আলহামদুলিল্লাহ ছোটবেলাকার কথা মনে পড়ছে, কলা পাতার মধ্যে ভাত খাইতেছি, পিকনিক ভাত, অনেক স্বাদ লাগতেছে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আর সবাই ভিডিওটা লাইক করবেন। বাই বাই।